ঝিনুকের কাজ কবে থেকে শুরু হবে সেই আপডেট তোমাদের আমি দিয়ে যাব। আমি আজকে কোথায় এসেছি? ব্যাংকক অরুণ মন্দির। হ্যাঁ বন্ধু, আমি তোমাদের সঞ্জীব, আর তোমরা দেখছো সঞ্জীব ব্লগিং টাইমস। এলো মা দুর্গা ঠাকুর, কি মধুর মায়ের প্রতিমা, লাগে দোল কাশের বনে, খুশি আজ সবার মনে, সবই মা তোমার করুণা। বাজে ঢাক ঢ্যাম কুরাকুর, এলো মা দুর্গা ঠাকুর, কি মধুর মায়ের প্রতিমা, লাগে দোল কাশের বনে, খুশি আজ সবার মনে, সবই মা তোমার করুণা। দুর্গা মা, দুর্গা মা, দেখো তোমার মহিমা। দুর্গা মা, দুর্গা মা, দেখাও তোমার মহিমা। দুর্গা মা, দুর্গা মা, দেখো তোমার মহিমা। দুর্গা মা, দুর্গা মা, দেখো তোমার মহিমা। এই ব্যাংকক অরুণ মন্দিরে তোমরা আসছো তো? হ্যাঁ বন্ধু, আমিও আসবো, চলো। তো বন্ধুরা, প্যান্ডেলের সামনেই আমি এসে দেখতে পাচ্ছি, আমি তো অবাক হয়ে গেলাম যে এই প্যান্ডেলের পুরো বাটামের কাজ বাইরে দিয়ে পুরো শেষ হয়ে গেছে। তো তোমরা বুঝতেই পারছো যে আমি যখন দেখিয়েছিলাম যে টাওয়ারের যে মাঝখানেরটাই কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু এই সাইড, এই পাশের সাইড হয়নি। কিন্তু তোমরা এখন দেখলে বুঝতে পারবে যে সাইডটা কমপ্লিট হয়ে গেছে পুরো বাটামের। তো একদমই বাইরের কাজ কমপ্লিট, আর কালকের মধ্যে এটা লক করে দেবে, আর কোনো ইউটিউবার কেউ ভিডিও করতে পারবে না। আর সাইড দিয়ে দেখো পুরো টিন সব খুলে ফেলেছে, কিচ্ছু নেই এই সাইড দিয়ে। তো চলো আমরা একটু ভেতরের দিকে যাই। তো দেখতেই পাচ্ছ আকাশে মেঘ ভর্তি। তো আমি ভাবছি যে এই বছর দুর্গাপুজোয় বৃষ্টি হবে কি না। হ্যাঁ বন্ধুরা, কারণ আমাদের বাঙালির উৎসব যে দুর্গাপুজো, এই দুর্গাপুজোতেই যদি আমাদের আনন্দটাই মাটি হয়ে যায়, তো বুঝতেই পারছো যে কি হতে চলেছে। তো এত সুন্দর একটা দুর্দান্ত একটা প্যান্ডেল হচ্ছে এই কল্যাণীতে, কিন্তু আমরা এই বৃষ্টির মধ্যেও ভিজে ভিজে আমরা দেখব, কারণ এই প্যান্ডেল মিস করা যাবে না। কল্যাণীতে এর থেকে দুর্দান্ত প্যান্ডেল আর কোথাও হয়নি। তো চলো আমরা এবার ভেতর দিকে যাই, ভেতরে কতটা কি হয়েছে সেটাও দেখব। এই যে ফাঁকা মাঠগুলো দেখতে পাচ্ছ, দেখো এই জায়গাগুলোর মধ্যে আগে টিন ছিল, এখন পুরো ওপেন হয়ে গেছে, পুরো ঘেরাও হয়ে গেছে। তো এই ঘেরাওটা এবার কয়দিন থাকবে, কারণ আমরা এই ইউটিউবের থেকে যে কেউ আসি, আমরা আর ভিডিওটা আমাদের করতে দেবে না, কারণ এই 2-1 দিনের মধ্যেই ঝিনুকের কাজ শুরু হবে। তো চলো। তো এই যে ভেতরটা, তো বুঝতে পারছো আমি ভেতরে ঢুকে গেছি। তো এই ঢুকে গিয়েই যে দেখো পুরো টোটালি বাটামের কাজ শেষ, এর ভেতরে আর বাটামের কোনো কাজ নেই। এখন যা কাজ হবে পুরো টোটাল ঝিনুক। হ্যাঁ বন্ধুরা, এই ঝিনুকের কাজই জন্য, এই ঝিনুকটার কাজের জন্যই আজকে আমাদের লাস্ট। এর ভেতরে আমি তোমাদের আপডেট দিচ্ছি। নেক্সট টাইমে আমি রিকোয়েস্ট করেও যদি ঢুকতে পারি তো আমি তোমাদের আপডেটগুলো দেব। যেহেতু আমি আজকে অনেক রিকোয়েস্ট করার পরেই আমাকে এখানে ঢুকতে দিল, কারণ অলরেডি বন্ধ হয়ে গেছে। তো চলো তোমাদের এটা টোটালটাই দেখাচ্ছি। এখন ভেতরটা পুরো টোটাল অন্ধকার, লাইট জ্বালানো ছিল, তো লাইট এখন অফ করে দিয়েছে, আর বাইরে বিদ্যুতের গর্জনও হচ্ছে। তো দেখতেই পাচ্ছ এই টোটালটাই কাজ কমপ্লিট হয়ে গেছে। আর ওই যে দেখো একটা লাইট দেখা যাচ্ছে, এই লাইটগুলো জ্বালানো হয়। আর তুমি বুঝতে পারছো এই যে দেখো এই টোটাল এই পাশ দিয়ে এখন ঘেরাও করে দিয়েছে, এই টিন দিয়ে সাইড দিয়ে ঘেরাও করে দিয়েছে, কারণ যেহেতু
এইখানটায় তোমার পুরো টোটালটাই আটকে দেওয়া হবে। আর এই যে কাঠ দিয়ে বিছিয়ে দিয়েছে, আর এখানে মণ্ডপের যে মাকে রাখা হবে, এই মাকে রাখার জন্য একটা স্টেজ করা হয়ে গেছে। তো বুঝতে পারছো যে কতটা দ্রুত গতিতে কাজ হচ্ছে আর এগোচ্ছে, দাদারা করছে। দেখো পুরো টোটালটাই, মানে এই যে দেখলে বুঝতে পারছো তো যে এইখানটায় মাকে রাখা হবে। আর দূর থেকে যে ডিজাইনটা দেখছো, এটা এক দাদা পুরো নিজের হাতে তৈরি করেছে। আমি জুম করে দেখাচ্ছি, নিজের হাতে তৈরি করেছে। আর এইটাই থাকবে ভেতরে। আর এই 2-1 দিনের মধ্যেই পুরো একদম পুরো ফিনিশ হয়ে যাবে। 2-1 দিনের মধ্যেই এই ঝিনুক শুরু হয়ে যাবে কাজ। তো অপেক্ষায় তো আমরা রয়েছি, যে আমরা এখন ভাবছি যে কবে দুর্গাপুজো আসবে, কবে আমরা এই ভাইরাল এই ব্যাংকক অরুণ মন্দিরে আমরা আসতে পারবো। হ্যাঁ বন্ধুরা, কারণ এই ব্যাংকক অরুণ মন্দির দুর্দান্ত এক প্যান্ডেল হতে চলেছে। কারণ আমরা প্রত্যেক বছরেই আমরা দেখেছি, 2023-এও আমরা দেখেছি, আর এই বছর 2024-এ আবার একটা নিত্য নতুন একটা মন্দির দেখব। সেটা কি? ব্যাংকক অরুণ মন্দির, সম্পূর্ণ ঝিনুকের কাজের একটা প্যান্ডেল হতে চলেছে। আর ঝিনুক দিয়ে এখন ঝিনুকের কাজ মোটামুটি প্রায় আমাদের সরকার বাবুর বাড়িতে টোটালটাই কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন কয়েক দিনের মধ্যেই এই ঝিনুকগুলো এখানে আনা হবে, আর আনার পরেই এখানে টোটাল কাজ চালু হবে। তো তোমরা বুঝতেই পারছো যে কি হতে চলেছে এই ঝিনুকের কাজটা। আর দেখো এই পাশ দিয়ে পুরো টোটালি আটকানো রয়েছে, কারণ যেহেতু ঝিনুকের কাজ এবার শুরু হবে। আর কালকে থেকেই মনে হয় আর কোনো ইউটিউবার বন্ধুদের আর ঢুকতে দেওয়া হবে না। তো দাদা, কালকে থেকে কি কেউ ভিডিও করতে আসতে পারবে? হ্যাঁ, বুঝতে পারছি না। ভিতরে আর ভিডিও করতে পারবে না, মানে তাও কদিন করতে পারবে না? এই ঝিনুকের কাজ যতদিন না শেষ হবে নাকি? মানে ভিতরের কাজগুলো কমপ্লিট করার পরে তারপরে মানে যেদিন ওপেনিং হবে সেদিনই, তার মানে মহালয়ার দিন থেকে আবার আপডেট দিতে পারবো, তাই তো? ঠিক আছে দাদা। তো বুঝতেই পারছো যে দাদা বলল যে একদম মহালয়ার দিন ঢুকতে দেওয়া হবে। এর আগে কোনো দিনও এখানে ঢোকা যাবে না, যতদিন ঝিনুকের কাজ কমপ্লিট না হবে। তো বুঝতেই পারছো। তো আমি এখন পুরো এই পেছনটায় আছি, আর এইটাই হয়েছে সেই ওয়ার্কশপ। আমি গত সপ্তাহতেও এসেছিলাম 4 দিন আগে। তো 4 দিন আগে যখন তোমরা দেখেছিলে যে এইখানটায় পুরো ছড়িয়ে ছিটিয়ে ছিল, দেখো আজকে সেটা কিন্তু নেই, টোটাল পরিষ্কার হয়ে গেছে। যেহেতু বাটামের কাজ শেষ, আর এর জন্য এখানে টোটালটাই পরিষ্কার হয়ে গেছে। তো ভেতরটাও পুরো পরিষ্কার হয়ে গেছে। তো তোমরা সঙ্গে থাকো, তো আমি তোমাদের আরও কিছু বলবো। আর এই ঝিনুকের ব্যাপারটাও বলছি। তো এই ঝিনুকের কাজটা তো হবেই, কিন্তু বাইরের যে টাওয়ারটা তোমরা দেখছো, এই টাওয়ারটা কিন্তু দুর্দান্ত একটা হতে চলেছে। কারণ এইখানেও কিন্তু একটা লাইটের খেলা আছে। হ্যাঁ বন্ধুরা, এখানেও লাইটের খেলা আছে। আর এতটাই লাইটের খেলা হবে যে গত বছরের থেকেও এই বছর আরও বেশি। হ্যাঁ বন্ধু, এইটাই হয়েছে মানে আজকের আপডেট, যে এবার টাওয়ারের মধ্যে কতটা পরিমাণে লাইট খেলবে। তা আমার কাছে যা আপডেট আছে যে 2023-এ যা লাইট খেলেছে, এই বছর তার তুলনায় অনেক অনেক বেশি এবার লাইট খেলবে। তো বুঝতেই পারছো, এই দেখো পুরো টিন খুলে ফেলেছে, দেখো। তো আমি তোমাদের তথ্যটা দিতে পেরেছি, আশা করি তোমাদের এই তথ্যতে সমস্যা হবে না। এবার তোমাদের বলে দিই যে তোমরা কি করে আসবে। আমি প্রত্যেক সপ্তাহে তোমাদের বলে দিই, কিন্তু এইবারও আমি বলছি যে তোমরা কিভাবে আসবে। তো তোমরা যদি শান্তিপুর কৃষ্ণনগরে থেকে থাকো বা রানাঘাট থেকে থাকো, মানে ওই পাশের বন্ধুদের বলছি, তোমরা কৃষ্ণনগর শিয়ালদার ট্রেন ধরবে বা শান্তিপুর শিয়ালদার ট্রেন ধরবে বা রানাঘাট শিয়ালদার ট্রেন ধরে সোজা কল্যাণীতে নামবে। কল্যাণী থেকে অটো বা টোটো ধরে তোমরা এই কল্যাণী ITI মোড় আসতে পারো। তোমাদের থেকে মানে মাথা পিছু অটো বা টোটো 15 টাকা করে নেবে। তোমরা আসো, এসে দেখে যাও এই ভাইরাল ব্যাংকক অরুণ মন্দির।
হ্যাঁ বন্ধুরা, আর যারা আমার শিয়ালদার বন্ধুদের বলছি, তোমরা যদি আসো তো শিয়ালদা থেকে যারা আসছো তারা শিয়ালদা কৃষ্ণনগর লোকাল, রানাঘাট কৃষ্ণনগর লোকাল বা শান্তিপুর লোকাল ধরে তোমরা আসতে পারো, অথবা তোমরা কল্যাণী সীমান্ত ট্রেন ধরে ঘোষপাড়ায় নামলেই ওখান থেকে 2 মিনিটের পথ এই ITI। হ্যাঁ বন্ধুরা, তো আমার এই অ্যাড্রেসটা তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। যদি বুঝতে অসুবিধা হয় তবে তোমরা কমেন্ট করে জানাবে, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই আমি দিয়ে যাব। আর হ্যাঁ, আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর যদি ভালো লেগে থাকে তবে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো টাটা।